কুরআনুল কারীমের তিলাওয়াত বড় দামি একটা ইবাদত, বড় দামি একটা ব্যাপার, দামি একটা বিষয়। কেন এই কুরআনুল কারীমটা এত কেন দামি জানো? এই কুরআনুল কারীমটা দুনিয়ার সাধারণ কোনো মানুষের কিতাব নয়। তোমার আমার রব আসমান জমিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, ওই রবের জবান দিয়ে বের হয়ে আসা সরাসরি জবানের কথা, মুখের কালাম, আল্লাহর জবানের কথা। যার কারণে কেউ যদি কুরআনুল কারীমের তিলাওয়াত করে, এই বান্দা যেন আল্লাহর সাথে কথা বলতে থাকে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা জানি তিনি, তার উপাধি হলো কালামুল্লাহ। মানে আমরা জানি মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে পারতো দুনিয়ার মধ্যে থেকে। তবে মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য নির্দিষ্ট জায়গার মধ্যে যাওয়া লাগতো, নির্দিষ্ট সীমানার মধ্যে যাওয়া লাগতো, নির্দিষ্ট এরিয়ার মধ্যে যাওয়া লাগতো। বলে নির্দিষ্ট সীমানার মধ্যে যাওয়ার পরে, নির্দিষ্ট এরিয়ার মধ্যে যাওয়ার পরে তারপরে মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারতেন। নির্দিষ্ট সীমানায় না গেলে কথা বলতে পারতেন না, নির্দিষ্ট এরিয়ার মধ্যে না গেলে কথা বলতে পারতেন না, নির্দিষ্ট সীমানার মধ্যে না গেলে কথা বলতে পারতেন না। পয়গম্বর মুসা আল্লাহ তাআলার কাছে জানতে চায়, মালিক এমন একটা বলে, আল্লাহ আপনার কাছে জানতে চাই, আমি যেমনি করে আপনার সাথে দুনিয়ার মধ্যে থেকে কথা বলতে পারি, আমার পরে আপনার সাথে কথা বলার মতো এমন কেউ কি থাকবে? এমন কেউ কি আর দুনিয়ার মধ্যে আসবে যারা আপনার সাথে কথা বলতে পারবে দুনিয়ার মধ্যে থেকে? আল্লাহ জানায় দেয়, মুসা তুমি দুনিয়া থেকে আমার সাথে কেমনে কথা বলো? বলে নির্দিষ্ট সময়ের মধ্যে কথা বলো, নির্দিষ্ট জায়গার মধ্যে কথা বলো। সময় মতো না আসলে কথা বলতে পারো না, জায়গা মতো না আসলে কথা বলতে পারো না। বলে তোমার পরে এমন একটা জাতি, এমন একটা কওমকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবো, যেই জাতিটা, যেই কওমটা, তাদের জন্য কোনো সীমানা লাগবে না, কোনো এরিয়া লাগবে না, কোনো জায়গা লাগবে না। ওরা যেই মুহূর্তে ইচ্ছা, যেই সময়টাই ইচ্ছা, যেভাবে ইচ্ছা পোষণ করবে, এরা চাইলেই আমি আল্লাহর সাথে এরা কথা বলতে পারবে। মুসা পয়গম্বর জানতে চায়, মালিক তারা কিভাবে বা সম্ভব? আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. صدق الله المولانا العظيم. عن أبي أمامة رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: اقرأوا القرآن
فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাজার একটু মুহাব্বতের সাথে আওয়াজ করে জবাব দিয়ে বলবেন রাসূলের প্রতি মুহাব্বত আছে না নাই? অনেকের জবানটা বন্ধ, যাদের জবান বন্ধ মনে করব তাদের রাসূলের মুহাব্বত নাই, ভালোবাসা নাই। একটু মুহাব্বতের সাথে আবারও জানতে চাই, আওয়াজ করে বলবেন রাসূলের প্রতি মুহাব্বত ভালোবাসা আছে না নাই? যদি রাসূলের প্রতি মুহাব্বত থাকে বলেন তো দরুদ পড়লে লাভ হবে নাকি লস হবে? যদি লাভ হয় জবানটাকে বন্ধ রাখা যাবে না। রাসূলের প্রেম ভালোবাসা মুহাব্বত হৃদয়ের মধ্যে নিয়া দিল থেকে উচ্চ আওয়াজে মুহাব্বতের সাথে একবার দরুদ ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মজলিশপুর দারুল উলুম আল আমিনিয়া নুরানি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনেপবিষ্ট আমার বাবার বয়সী বাবাগণ, বড় ভাই সমতুল্য বড় ভাইগণ, বন্ধু সমতুল্য বন্ধুগণ, পর্দার অন্তরালের অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত রেখে, গুনাহের কাজ থেকে দূরে রেখে দ্বীনি মজমায়ে, দ্বীনি মজলিসে, বেহেশতের বাগানে, ইমানি মুজাকারায় আসার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য অন্তর থেকে কালেমাতুশ শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর একটু কমাই দাও, নয়েজ করতেছে, বন্ধ হয়ে যাবে। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কিছু কাজ দিয়েছেন, কিছু কর্ম দিয়েছেন। বলে এই কাজগুলো, এই কর্মগুলো যে বান্দা সম্পাদন করবে, আল্লাহ তাআলা বলেন তিজারাতান লান তাবুর। বলে তিজারাতান শব্দের অর্থ হচ্ছে ব্যবসা, আমরা জানি ব্যবসা। আল্লাহ তাআলা বলেন এই কাজগুলো সম্পাদন করার মাধ্যমে বান্দা আমি আল্লাহর সাথে এমন একটা ব্যবসার আশা করবে যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, যেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই। সেই কাজগুলো কি, সেই কর্মগুলো কি? আল্লাহ তাআলা ব্যবসার কথা বলেছেন, সেই কাজগুলো কি, সেই কর্মগুলো কি? দুনিয়ার জমিনের মধ্যে যত ব্যবসা রয়েছে, হালাল পন্থার যত ব্যবসা রয়েছে, ব্যবসা
হালাল পন্থার ব্যবসার মধ্যে কেউ মুখ দিয়ে বলতে পারবে না, বুকে হাত দিয়ে বলতে পারবে না। হালাল পন্থার ব্যবসার মধ্যে কেউ বলতে পারবে না যে আমার ব্যবসাটা 100% লাভ হবেই হবে। হ্যাঁ, এতটুকু বলতে পারবে আমার ব্যবসার লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি, লস হওয়ার সম্ভাবনাটা কম। তবে হারাম পন্থার যারা ব্যবসা করবে তারা বলতে পারবে 100% লাভ হবেই হবে। হ্যাঁ, যারা হালাল পন্থার ব্যবসা করে এরা বলতে পারবে না যে 100% লাভ হবে। হ্যাঁ, এতটুকু বলতে পারবে যে আমার ব্যবসার লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য একটা ব্যবসার কথা বলে দিয়েছেন। ব্যবসা বলে কি ব্যবসা? বলে এই কাজগুলো যদি বান্দা তুমি সম্পাদন করতে পারো, কমপ্লিট করতে পারো, বলে এই কাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে এমন একটা ব্যবসার আশা করবা, বলে যেই ব্যবসার মধ্যে নাই কোনো ক্ষতি নাই, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। মুফাসসিরিনে কেরামগণ বলেন প্রথম নাম্বার কাজ হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। প্রথম নাম্বার কাজ হলো কুরআনুল কারীমের তিলাওয়াত। যেই কাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দা ব্যবসা করবে তার প্রথম নাম্বার কাজ হলো কুরআনুল কারীমের তিলাওয়াত। দ্বিতীয় নাম্বার কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা, নামাজ কায়েম করা। তিন নাম্বার কাজ হলো আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করলাম ওই রিজিক থেকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রিজিক থেকে ব্যয় করা। তাহলে আমরা জানতে পারলাম তিন কাজের মধ্যে প্রথম নাম্বার কাজ হলো কুরআনুল কারীমের তিলাওয়াত। কুরআনুল কারীমের তিলাওয়াত বড় দামি একটা ইবাদত, বড় দামি একটা ব্যাপার। এই যে মজলিসপুর দারুল উলুম আল আমিনিয়া মাদ্রাসার ছাত্রদেরকে সকালবেলা পড়ানো হয়, মাদ্রাসার মক্তবের ছাত্রদেরকে বাচ্চাদেরকে পড়ানো হয়। قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। পয়গম্বর বলেন, রসুলের আরেক হাদিসের মধ্যে আমরা জানতে পারি রসুল বলেন আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। নফল ইবাদতের মধ্যে সবচাইতে দামি ইবাদতের নাম হলো কুরআনুল কারীমের তিলাওয়াত। কুরআনুল কারীমের তিলাওয়াত বড় দামি একটা ইবাদত, বড় দামি একটা ব্যাপার, দামি একটা বিষয়। কেন এই কুরআনুল কারীমটা এত কেন দামি জানো? এই কুরআনুল কারীমটা দুনিয়ার সাধারণ কোনো মানুষের কিতাব নয়। তোমার আমার রব আসমান জমিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, ওই রবের জবান দিয়ে বের হয়ে আসা সরাসরি জবানের কথা, মুখের কালাম, আল্লাহর জবানের কথা। যার কারণে কেউ যদি কুরআনুল কারীমের তিলাওয়াত করে এই বান্দা যেন আল্লাহর সাথে কথা বলতে থাকে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমরা জানি তিনি, তার উপাধি হলো কালামুল্লাহ। মানে আমরা জানি মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে পারতো দুনিয়ার মধ্যে থেকে। তবে মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য নির্দিষ্ট জায়গার মধ্যে যাওয়া লাগতো, নির্দিষ্ট সীমানার মধ্যে যাওয়া লাগতো, নির্দিষ্ট এরিয়ার মধ্যে যাওয়া লাগতো। বলে নির্দিষ্ট সীমানার মধ্যে যাওয়ার পরে, নির্দিষ্ট এরিয়ার মধ্যে যাওয়ার পরে তারপরে মূসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারতেন। নির্দিষ্ট সীমানায় না গেলে কথা বলতে পারতেন না, নির্দিষ্ট এরিয়ার মধ্যে না গেলে কথা বলতে পারতেন না, নির্দিষ্ট সীমানার মধ্যে না গেলে কথা বলতে পারতেন না। পয়গম্বর মূসা আল্লাহ তাআলার কাছে জানতে চায়, মালিক এমন একটা বলে, আল্লাহ আপনার কাছে জানতে চাই, আমি যেমনি করে আপনার সাথে দুনিয়ার মধ্যে থেকে কথা বলতে পারি, আমার পরে আপনার সাথে কথা বলার মতো এমন কেউ কি থাকবে? এমন কেউ কি আর দুনিয়ার মধ্যে আসবে যারা আপনার সাথে কথা বলতে পারবে দুনিয়ার মধ্যে থেকে? আল্লাহ জানায় দেয়, মূসা তুমি দুনিয়ায় থেকে আমার সাথে কেমনে কথা বলো? বলে নির্দিষ্ট সময়ের মধ্যে কথা বলো, নির্দিষ্ট জায়গার মধ্যে কথা বলো। সময় মতো না আসলে কথা বলতে পারো না, জায়গা মতো না আসলে কথা বলতে পারো না। বলে তোমার পরে এমন একটা জাতি, এমন একটা কওমকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবো, যেই জাতিটা, যেই কওমটা তাদের জন্য
কোনো সীমানা লাগবে না, কোনো এরিয়া লাগবে না, কোনো জায়গা লাগবে না। ওরা যেই মুহূর্তে ইচ্ছা, যেই সময়টাই ইচ্ছা, যেভাবে ইচ্ছা পোষণ করবে। এরা চাইলেই আমি আল্লাহর সাথে এরা কথা বলতে পারবে। মূসা পয়গম্বর জানতে চায়, মালিক তারা কিভাবে বা সম্ভব? আল্লাহ তাআলা জানায় দেয়, মূসা আমি আমার বন্ধু, আমার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর, আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুর উপরে যে কালাম নাজিল করব, যে মুজিজা নাজিল করব, ওই মুজিজা আমার বন্ধুর উম্মত যারা হবে ওই মুজিজা তেলাওয়াত করবে, পাঠ করবে। আর ওই তেলাওয়াতের মাধ্যমে, পাঠের সাথে সাথে ওই উম্মত আমি আল্লাহর সাথে কথা বলতে থাকবে। তাহলে একটু মোহাব্বতের সাথে একটু বাজান আপনাদের কাছে জানতে চাই, বলেন কোরআনের প্রতি মোহাব্বত আছে না নাই? কোরআনের প্রতি ভালোবাসা আছে না নাই? কুরআনুল কারীমের প্রতি মোহাব্বত থাকা লাগবে, কুরআনুল কারীমের প্রতি তেলাওয়াত থাকা লাগবে, ভালোবাসা থাকা লাগবে। বলে কি জন্য বাবা, কি জন্য জানো? আপনার আমার পয়গম্বর এই কুরআনুল কারীমের তেলাওয়াত করতেন। তেলাওয়াত কেমন তেলাওয়াত করতেন জানো? আপনার আমার পয়গম্বর দিনের আলোতেও তেলাওয়াত করতেন, রাতের অন্ধকারেও তেলাওয়াত করতেন, সকালে তেলাওয়াত করতেন, সন্ধ্যায় তেলাওয়াত করতেন, সুযোগ পাইলে কোরআনের তেলাওয়াত করতেন, নামাজেও তেলাওয়াত করতেন, নামাজের বাহিরের মধ্যেও তেলাওয়াত করতেন। আজকে আপনি আর আমি তো কোরআনুল কারীমের তেলাওয়াত করতে চাই না, তেলাওয়াত করি না। অথচ আপনার আমার পয়গম্বর সর্বহালতেই তেলাওয়াত করার চেষ্টা করতেন। সুস্থ অবস্থায় তেলাওয়াত করতেন, অসুস্থ অবস্থায়ও তেলাওয়াত করতেন। আপনার আমার হালাত, আপনার আমার অবস্থা এমন হয়ে গেল, আপনি আমি এতই ব্যস্ত, দুনিয়ার জীবনের জন্য এতই ব্যস্ত, সাংসারিক জীবন নিয়ে এতই ব্যস্ত, আপনি আমি রাষ্ট্রীয় জীবন নিয়ে এতই ব্যস্ত, সামাজিক জীবন নিয়ে আপনি আমি এতই ব্যস্ত। ওই কোরআনুল কারীমটাকে আলমারির মধ্যে বড় যত্ন করে ঘরের মধ্যে রাখলাম, দিন কি দিন চলে যায়, মাস কি মাস চলে যায়, বছর কি বছর চলে যায়, ওই কোরআনুল কারীমটাকে একবার স্পর্শ করে ধরে আদর করার মতো সময় আমাদের হাতে হয় না। অথচ পয়গম্বর তেলাওয়াত করতেন সর্বহালতে, দিনেও তেলাওয়াত করতেন, রাতেও তেলাওয়াত করতেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত পয়গম্বরের জবানের হাদিস। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, পয়গম্বর কুরআনুল কারীমের এতই তেলাওয়াত করতেন, এত মুহাব্বতের তেলাওয়াত করতেন। বলে রাতের অন্ধকারে পয়গম্বর যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, পয়গম্বর ওই নামাজের মধ্যে দাঁড়াইয়া এত লম্বা তেলাওয়াত করতেন, এত লম্বা তেলাওয়াত করতেন। বলে তেলাওয়াত করতে করতে আপনার আবার পয়গম্বরের পা মোবারক ফুলে যাইত। পয়গম্বর রমাদানেও তেলাওয়াত করতেন, রমাদানের বাহিরেও তেলাওয়াত করতেন। কেমন তেলাওয়াত করতেন? আরেক বর্ণনার হাদিসে পাওয়া যায়, আপনার আমার পয়গম্বর যখন রমাদান মাস আসতো, সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে আসলে পয়গম্বর পূর্ণ কুরআনুল কারীমটাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেলাওয়াত করে করে শোনাইতেন। আবার জিবরাইল আলাইহিস সালামও আপনার আমার পয়গম্বরকে পূর্ণ কুরআনটা তেলাওয়াত করে করে শোনাতেন। এই কুরআনুল কারীম তেলাওয়াত করলে কেমন ফায়দা, কেমন লাভ, চলেন বাবা সেই দিকে একটু অগ্রসর হই, সামান্য একটু জানায়া দেয়। আপনার আমার পয়গম্বরের জবানের হাদিস, আন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عرفا في كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف জামিউ তিরমিজির 2910 নম্বর হাদিস। আপনার আমার পয়গম্বরের জবানের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, পয়গম্বর বলেন, আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান ক্বারা হারফান ফি কিতাবিল্লাহ, বলে যেই মানুষটা মালিকের কুরআনুল কারীম থেকে
একটা হরফ তেলাওয়াত করবে, একটা অক্ষর তেলাওয়াত করবে, পয়গম্বর বলেন ফালাহু বিহি হাসানা, বলে এই একটা হরফ তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য একটি উত্তম প্রতিদান লিখে দেন। পয়গম্বর বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি উত্তম প্রতিদানের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে দান করেন বিআশরি আমসালিহা, একটা প্রতিদান বিনিময়ে 10টা নেকি, একটা প্রতিদান ইকুয়াল টু সমান সমান 10টা নেকি। তার মানে হলো কেউ যদি কুরআনুল কারীম থেকে একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি উঠায়া দেয়। রাসূল বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, পয়গম্বর বলেন আমি বলছি না আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন আলিফুন হরফ, বরঞ্চ আলিফ একটা হরফ, ওয়া লামুন হরফ, বরঞ্চ লাম একটা হরফ, ওয়া মিমুন হরফ, মিম একটা হরফ। তার মানে হলো কেউ যদি কুরআনুল কারীম থেকে এতটুকু তেলাওয়াত করে আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ওই বান্দার আমল নামার মধ্যে কম পক্ষে 30টা নেকি উঠে যায়। চলেন কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আরো একটু কেমন ফজিলত পাওয়া যায় সামনের দিকে আগাই। আমাদের এক রাহবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি তাআলা, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি তাআলা হাম্বলি মাযহাবে ইমাম ছিলেন। ইমাম ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি তাআলার জীবনী পড়লে পাওয়া যায়, জীবনীতে পাওয়া যায় আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহর আকীদা হলো এই কুরআনুল কারীমটা হলো গায়রে মাখলুক। শুধু আহমদ ইবনে হাম্বলের আকীদা নয়, এটা আপনার আমারও আকীদা। বলে আল্লাহ তাআলার এই কোরআনটা গায়রে মাখলুক, গায়রে মাখলুক মানে হলো এটা আল্লাহ তাআলার সৃষ্টি নয়, এটা কোনোদিন ধ্বংস হবে না। আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ তাআলা পূর্বেও যেমন ছিলেন, বর্তমানেও যেমন আছেন, ভবিষ্যতেও যেমন থাকবেন। মালিকের মতো করে এই কোরআনুল কারীমটা পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তার মানে হলো আল্লাহ যতদিন আছে কোরআনটাও ততদিন থাকবে, কারণ এটা আল্লাহ তাআলার দুনিয়ার মানুষের মতো করে, অন্য কোনো দুনিয়ার মানুষের মতো করে কারো কিতাব নয়। এই কোরআনুল কারীমটা আপনার আমার রবের জবানের কালাম, মুখের কথা, জবানের কথা। এজন্য কোরআনটাও গায়রে মাখলুক, এটা আপনার আমার আকীদা, আপনার আমার বিশ্বাস। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহর জামানার যে বাদশা ছিল, ওই বাদশা ছিল মুতাজিলা আকীদা সম্পূর্ণ পোষণকারী একজন বাদশা। আর মুতাজিলা আকীদা সম্পূর্ণ পোষণকারী, তাদের আকীদা হলো এটা মাখলুক। এই কোরআনুল কারীমটা এটা মাখলুক, এটা ধ্বংস হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। একটু মোহাব্বতের সাথে, বিনয়ের সাথে জানতে চাই, বলেন কোরআনটা কি ধ্বংস হবে নাকি? এটা কি ধ্বংস হওয়ার মতো কোনো বিষয় নাকি? আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহর আকীদা এটা গায়রে মাখলুক, আর জামানার বাদশার আকীদা এটা মাখলুক। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহর এই আকীদা পোষণ করার কারণে জামানার যে বাদশা ছিল, ওই বাদশা আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহকে গ্রেফতার করে জেলখানায় পাঠায়। আর সৈন্যবাহিনী যারা আছে তাদেরকে আদেশ করা হলো প্রতিদিন তাকে 80টা করে বেত মারবা, দুর্রা মারবা। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহকে প্রতিদিন 80টা করে বেত মারবা, 80টা করে দুর্রা মারবা। বাদশার নির্দেশ অনুযায়ী প্রতিদিন 80টা করে বেত মারা হয়, 80টা করে দুর্রা মারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিঠের মধ্যে যতই আঘাত করে, যতই আক্রমণ করে, যতই বেত চালায়, আহমদ ইবনে হাম্বলের জবান দিয়ে ততই বের হয় ইন কোরআন লাংতাবুর, ততই জবান দিয়ে বের হয় এটা কাদিম, এটা গায়রে মাখলুক। আল্লাহু আকবার বলেন না। যতই আঘাত করে ততই জবান দিয়ে বের হয় এটা কাদিম, এটা লাংতাবুর, এটা গায়রে মাখলুক। সংক্ষেপে বলছি, একজন পরামর্শ দিল, বাদশা তার মাকে আপনি নিয়ে আসেন। মা যদি সন্তানকে একটু বুঝায় বলে, হতে পারে মার কথায় সন্তান নড়ে যাবে। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহর মাকে নিয়ে আসা হয়। মাকে নিয়ে আইসা মাকে বুঝায় বলা হলো, ও আহমদের মা, আপনি আপনার সন্তানকে একবারের জন্য বুঝায় বলতে বলবেন।
আপনার সন্তানকে বোঝায় বলেন, বাদশার সামনে শুধুমাত্র একবার যেন স্বীকৃতি দেয় এই কোরআনটা মাখলুক, এই কোরআনটা মাখলুক। বাদশার সামনে যদি একবার স্বীকৃতি দেয়, এই একবার স্বীকৃতির কারণে বাদশা তাকে মাফ করে দিবে, জেলখানা থেকে তাকে খালাস করে দিবে। মা ডাক দিয়ে বলে, কই আমার সন্তান, কই আমার সন্তানের কাছে আমাকে নিয়ে যাও। ও বান্দা আমার, ও বন্ধুরা আমার, যেমন সন্তান তেমন মা, যেমন মা তেমন সন্তান। যেই মানুষটা জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ হয়, তো ওই মানুষটাকে যিনি পেটের মধ্যে ধারণ করলেন, গর্ভে ধারণ করলেন, আল্লাহু আকবার, ওই মানুষটার ঈমান কেমন কুওয়াতি ঈমান হতে পারে। মা ডাক দিয়া বলে, রে সন্তান, যালিকাল ইয়াউমু ওয়ালাদতু, আজকের এই দিনের জন্যই কি আমি তোকে গর্ভে ধারণ করলাম, আজকের এই দিনের জন্যই কি আমি তোকে গর্ভে ধারণ করেছি। এ সন্তান ভালো করে শুনে নাও, শপথ করে বলি সেই সত্তার যার হাতে আমার জান প্রাণ, জালেম বাদশার আঘাতে আঘাতে, জালেম বাদশার অত্যাচারে, প্রয়োজনে আঘাতে আঘাতে তোমার জীবনটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রয়োজনে তুমি শাহাদাতের উচ্চ মর্যাদা লাভ করতে পারো, আল্লাহর কসম, তারপরেও তুমি তোমার আকীদা থেকে একটা চুল পরিমাণও বান্দা তুমি লড়তে পারবা না। জালেম বাদশার আঘাতে প্রয়োজনে শাহাদাতের সুধা পান করবা, কিন্তু তারপরে তুমি তোমার আকীদা থেকে এক চুল পরিমাণে লড়তে পারবে না, এক চুল পরিমাণে লড়তে পারবে। এর বাজান, সন্তানকে মানুষের মতো মানুষ করাবার জন্য মা বাবার প্রচেষ্টা দরকার হয়, মা বাবার চেষ্টা লাগে। আলোচনার শেষের দিকে আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না। মা বাবার সুসন্তান তৈরি করার জন্য, সুসন্তান তৈরি করার জন্য মা বাবার চেষ্টা দরকার হয়, মা বাবার চেষ্টা লাগে। আমরা আজকে সন্তানকে সুসন্তান তৈরি করার জন্য, মানুষের মতো মানুষ বানাবার জন্য বড় দামি দামি স্কুল কলেজ ইউনিভার্সিটি বাচ্চাদেরকে পড়াই, দামি দামি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বাচ্চাদেরকে পড়াশোনা করাই, কিন্তু দেখা গেল সন্তান মানুষের মতো মানুষ হয় ঠিকই। কেমন মানুষের মতো মানুষ হয়? বলে লেখাপড়া বিদ্যাবুদ্ধি অর্জন করে দামি এমপি হয়, দামি ব্যারিস্টার হয়, দামি ডাক্তার হয়, দামি ইঞ্জিনিয়ার হয়, দামি ব্যারিস্টার হয়, দামি উকিল হয়, দামি দামি কোটি কোটি টাকা পয়সার মালিক হয়। কিন্তু মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে সন্তান ঠিকই পাঠায় দেয়। আপনাদের এই ফেনীতে নাও হতে পারে, ফেনীতে হয়তো এই ঘটনা নাই, কিন্তু ঢাকা শহরের আশেপাশে কোনা কামচে এরকম বহু মানুষ দেখা যায়। বাবা, চোখের সামনে কত বৃদ্ধ মানুষকে দেখা যায়, রাস্তার ধারে বৃদ্ধ মানুষ শুয়ে আছে, রাস্তার পারে বসে বসে ভিক্ষা করছে, জীবন ধারণের জন্য বসে বসে মানুষের কাছে হাত পাচ্ছে। কত মানুষ জমিনের মধ্যে দেখা যায়, কত মানুষের দেখা যায় আমাদের চোখের সামনে, খেতে পারে না, একবেলা খাওয়ার জন্য রাস্তার পাশে থালা নিয়ে বাটে নিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহর কসম বাবা, এদেরকে দেখলে মনে হয় এদের কেউ নাই, অথচ তাকায় দেখবেন, খবর নিয়ে দেখবেন এদের ছেলে আছে, এদের মেয়ে আছে, এদের আত্মীয় আছে, এদের সন্তান আছে। আফসোসের ব্যাপার হলো এদের ছেলে মেয়ে থাকা সত্ত্বেও, বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও, বাড়ি গাড়ি সম্পদ থাকা সত্ত্বেও এদেরকে ভিক্ষা করে খাওয়া লাগে, মানুষের কাছে হাত পেতে খেতে হয়। কেন? ওই একটাই কারণ, সন্তানটাকে আদর্শ মানুষ বানাইতে পারে নাই, সন্তানটাকে আদর্শ সন্তান বানাইতে পারে নাই। যদি সন্তানটাকে আদর্শ মানুষ বানাতে পারতো, যদি সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইতে পারতো, ওই সন্তান তখন চিন্তা করতো আমার মা আমার বাবা হলো আমার জান্নাত, আমার মা আমার বাবা হলো আমার আখিরাত, আমার মা আমার বাবা হলো সফলতার চাবিকাঠি। এজন্য মা বাবাকে সম্পদ মনে করে, মা বাবাকে জান্নাত মনে করে, মা বাবাকে স্নেহ দিয়া, মায়া মমতা দিয়া, ভালোবাসা দিয়া মা বাবাকে আগলে রাখতো, মাথায় তুলে রাখতো। আফসোসের ব্যাপার হলো সন্তান শিক্ষিত হয় ঠিকই, সন্তান টাকা পয়সার মালিক হয় ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষ হতে পারে না। টাকা পয়সা অর্জন করার পরে, টাকা পয়সা
অর্জনের মালিক হয়ে ডিগ্রির দাড়ি অর্জন করার পরে এই সন্তান মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই সন্তানের কাছে, টাকা পয়সাওয়ালা সন্তানের কাছে মা বাবা হয়ে যায় মাথার বোঝা, মা বাবা হয়ে যায় উটকো ঝামেলা, মা বাবা হয়ে যায় সমস্যা। দেখা গেল তখন কি করে ওই উটকো ঝামেলাটাকে বাসার মধ্যে রাখতে চায় না, মা বাবাকে তখন সঙ্গে রাখতে চায় না, হয় গ্রামের বাড়িতে পাঠায় দেয়, কাজের লোক দিয়ে মা বাবার সেবা করায়, না হয় বৃদ্ধাশ্রমের মধ্যে পাঠায় দেয়, না হয় গাড়ি কইরা আয় না, সন্তানকে মা বাবাকে রাস্তার পারে ধৈর্য রাখা যায়। এরকম নজির আপনাদের কাছে না থাকলেও আমার কাছে আছে। আর একটু আসতে বলেন, আছে না নাই? তাহলে সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাবার যাইত, সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাবার যাইত, সন্তানের দিলের মধ্যে যদি কোরআনের ইলমটা থাকতো। এবার আপনাদের কাছে জানার বিষয় হতে পারে, তো সন্তানকে মানুষের মতো মানুষ বানাবো কেমনে? আমার সন্তান ঢাকা ভার্সিটিতে পড়ে, আমার সন্তান জগন্নাথ ভার্সিটিতে পড়ে, আমার সন্তান জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে, আমার সন্তান দামি কলেজের মধ্যে পড়ে, তো এর চেয়ে চেষ্টা আর কি করব, এর চেয়ে আর কি প্রচেষ্টা করব? হ্যাঁ বাবা, এর চেয়ে প্রচেষ্টা, বড় প্রচেষ্টা ছিল আপনার সন্তানটাকে জগন্নাথে পাঠাবার পূর্বে, আপনার সন্তানটাকে ঢাকা ভার্সিটিতে পাঠাবার পূর্বে, আপনার সন্তানটাকে জাহাঙ্গীরনগরে, ঢাকা কলেজে ইত্যাদি ইত্যাদি দামি দামি কলেজে পাঠাবার পূর্বে আপনার সন্তানের সিনার মধ্যে যদি কোরআনের ইলমটা ঢুকায় দিতে পারতেন, আপনার সন্তানের সিনার মধ্যে যদি রাসূলের মুহাব্বতের ইলমটা ঢুকায় দিতে পারতেন, আপনার সন্তানের সিনার মধ্যে যদি কোরআনের মুহাব্বতটা ঢুকায় দিতে পারতেন, আল্লাহর কসম আপনার সন্তান মনে করতো, কোরআনের ইলম অর্জন করে সন্তান জানতো, হ্যাঁ কোরআনের মধ্যে পাওয়া যায় আমার মা, আমার বাবা, আমার জান্নাত, আমার মা, আমার বাবা, আমার আখিরাত, আমার মা, আমার বাবা সফলতার চাবিকাঠি। ওই সন্তান আপনাকে, মা বাবাকে, বৃদ্ধ মা বাবাকে ঝামেলা মনে না করে, উটকো ঝামেলা মনে না করে, বৃদ্ধাশ্রমে না পাঠাইয়া আপনার সেবা করতো নিজে, আপনার খেদমত করতো নিজে, কারণ কোরআনের ইলম থেকে জেনেছে মা বাবা আমার জান্নাত জাহান্নাম, মা বাবা আমার আখিরাত, মা বাবা আমার সফলতার চাবিকাঠি। হ্যাঁ, আপনার সন্তান জানে না আপনার মা বাবা যে, সন্তান জানে না মা বাবা যে আপনার জান্নাত, আপনার আখিরাত। না জানার কারণেই মা বাবাকে সন্তান ডাস্টবিনে ফালায় আসে, বৃদ্ধাশ্রমে ফালায় আসে, রাস্তার ধারে ফালায় আসে, পরিশেষে কোনো কিছু না পাইয়া ভিক্ষা করে খায়। কি করবে? জান বাঁচাবার জন্য মানুষের ধারে ধারে হাত পেতে পেতে জীবনটাকে চালায়। এজন্য বাজান হাতে পায়ে ধরে বলে যাই, ও ফেনীর মানুষ, হাতে পায়ে ধরে বলে যাই, অন্তত পক্ষে বৃদ্ধ সময়, বৃদ্ধ বয়সে যখন বৃদ্ধ হয়ে যাব আমরা, যারা হয়ে গেছি তো হয়ে গেছি, যারা হয়ে গেছি তো গেছি, যুবক যারা আছো, বন্ধু যারা আছো, যারা এখনো বৃদ্ধ হন নাই, সুযোগ আছে, তাদেরকে বলবো পায়ে হাত রেখে নম্রতার সাথে, ভদ্রতার সাথে বলছি, পরিবারে অন্তত পক্ষে হলেও একটা সন্তানকে কোরআনের ইলম অর্জন করান, পরিবারের একটা সদস্যকে হলেও কোরআনের ইলমটা অর্জন করায় দেন, একটা সন্তানকে হলেও কোরআনের ইলম অর্জন করান। কেন? অন্তত পক্ষে একটা সন্তান যদি কোরআনের আলেম হয়, হাফিজুল কোরআন হয়, আলিমে রব্বানি হয়, তো ওই সন্তান অন্তত পক্ষে আপনাকে বৃদ্ধ বয়সে একা রাখবে না। অন্তত পক্ষে ওই সন্তানটা আপনাকে অন্তত পক্ষে একা ছেড়ে দিবে না। সব সন্তান আপনাকে ফালায়া দিলেও, দূরে সরাইয়া দিলেও, যেই সন্তানের সিনার মধ্যে আপনি কোরআনের ইলম ঢুকায় দিয়েছিলেন, ওই সন্তানটা আপনাকে বৃদ্ধ বয়সে হলেও আপনার খেদমত করবে, সেবা করবে। কেন? আল্লাহর আদেশ বিররুল ওয়ালিদাইন, আল্লাহর আদেশ। সন্তান আল্লাহর আদেশকে পালন করার জন্য মা বাবাকে খেদমত করবে, জান্নাত কামাই করার জন্য মা বাবাকে নেয়ামত মনে করে তাদের খেদমত করবে। তখন আপনাকে আর অসহায়ের মতো এই সন্তানের বাড়িতে কিছুদিন, ওই সন্তানের বাড়িতে কিছুদিন, অমুকের বাড়িতে, এই মেয়ের বাড়িতে কিছুদিন, ওই মেয়ের বাড়িতে কিছুদিন, এভাবে ঘুরে ঘুরে আর ভবঘুরে জীবন কাটাইতে হবে না। এর জন্য একটা সন্তানকে আলিম বানান, একটা সন্তান, পরিবারের মধ্যে একটা সন্তানকে আলেম বানান। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু মোহাব্বতের সাথে পড়েন না, রাজি আছি তো ইনশাআল্লাহ? চলেন না আর একটু সামনের দিকে আগাবো, রাগ করবেন না তো? রাগ করবেন না তো বাবা? চলেন আর একটু সামনের দিকে আগাই। এই কুরআনুল কারীমের মোহাব্বতটা কেমন? ওই যে যা বলছিলাম, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর মা বলে দিলেন, সন্তান
আল্লাহর কসম করে বলে যায়, প্রয়োজনে তুমি তোমার জালেম বাদশার আঘাতে আঘাতে তুমি তোমার জীবনটাকে শেষ করে দিবা, শাহাদাতের সুউচ্চ মর্যাদা গ্রহণ করবা, কিন্তু তারপরেও তুমি তোমার আকীদা থেকে একটা চুল পরিমাণও লড়তে পারবা না। মা যখন সন্তানকে এইভাবে বারবার বলে গেল, মার বলে যাওয়ার পর ওই জালেম বাদশার আঘাত আরো বেড়ে যায়। জালেম বাদশার আঘাত আরো বেতের বাড়ি, আরো চাবুকের বাড়ি আরো বেড়ে যায়। ওই জালেম বাদশার আঘাতে আঘাতে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহর কেমন যেন দুর্বলতা অনুভব হলো, শরীরটা বড় দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে গেলে চোখের পাপড়ি দুইটা লেগে গেল, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় চোখের পাপড়ি দুইটা লেগে গেল। ওই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় যখন চোখের পাপড়ি যখন দুইটা বন্ধ হয়ে যায়, ওই সময় আপনার আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা আহমদ ইবনে হাম্বলের দরওয়াজায় হাজির। ঘুমের ঘরে ওই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আল্লাহ তাআলা আহমদ ইবনে হাম্বলের সাথে তখন কথা বলে। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, আল্লাহ, এমন একটা সহজ একটা ইবাদতের নাম আপনি আমাদেরকে বলে দেন, সহজ এমন একটা আমলের নাম আপনি বলে দেন, ইবাদতের নাম বলেন। বলে যে ইবাদতের মাধ্যমে বান্দা অতি তাড়াতাড়ি আপনার নৈকট্য হাসিল করতে পারে। আল্লাহ পাক তখন জানায় দিলেন, বিতিলাওয়াতিল কুরআন, এ আহমদ, আমি মালিকের যে কোরআনুল করিম রয়েছে ওই কোরআনুল করিমের তিলাওয়াতের মাধ্যমে বান্দা অতি তাড়াতাড়ি আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবি। এজন্য কোরআনুল করিমের মুহাব্বত লাগবে, কোরআনুল করিমের তিলাওয়াত লাগবে। عن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابي। মুসলিম শরীফের 1910 নম্বর হাদিস, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছে। তিনি বলেন, ইকরাউল কুরআন, পয়গম্বর বলেন কোরআনুল কারীমের তিলাওয়াত করো, কোরআনের তিলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, বলে কেন না এই কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে তার আসহাব, তার সাহেবকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাইবে। এরে বাবা, কোরআনুল কারীমের মুহাব্বত লাগবে, কোরআনের ভালোবাসা লাগবে। আর 5টা মিনিট বলবো, রাগ করবেন না তো। এই কোরআনুল কারীমের মুহাব্বত লাগবে, কোরআনুল কারীমের ভালোবাসা লাগবে। একজন আল্লাহর বান্দার ওয়াকিয়া, এক আল্লাহর ওলির ওয়াকিয়া আপনাদেরকে শোনাই, ঘটনা শোনাই। নামটা জেহেনের মধ্যে আসতেছে না, নামটা স্মরণে আসে না। প্রতিদিন আল্লাহর বান্দা মদ পান করার জন্য ঘর থেকে বের হয়ে মদের দোকানে যাইতো। আল্লাহর বান্দা একদিনের ঘটনা, মদ পান করার জন্য ঘর থেকে যখন বের হয়ে গেল, মা প্রতিদিন সন্তানের জন্য দোয়া করত, আল্লাহ আমার সন্তানটাকে তুমি হেদায়েতের রাস্তা দেখায়া দাও, হেদায়েতের পথে দেখায়া দাও। মা প্রতিদিন কোরআনুল কারীমের তিলাওয়াত করে করে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার সন্তানটাকে তুমি হেদায়েতের রাস্তা দিয়ে দাও। এ বাবা, সন্তানকে মানুষের মতো মানুষ বানাবার জন্য মা বাবার দোয়াও প্রয়োজন হয়। মা বাবার দোয়া ব্যতীত, মা বাবার চেষ্টা ছাড়া, দোয়া ছাড়াও কিন্তু সন্তান মানুষের মতো মানুষ হয় না। সন্তানকে মানুষের মতো মানুষ বানাবার জন্য মা বাবার দোয়াটাও বড় গুরুত্বপূর্ণ একটা ম্যাটার। মা বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে সন্তানের জন্য, আল্লাহর কসম ওই মা বাবার দোয়া সন্তানের জন্য কার্যকর হয়ে যায়। মা প্রতিদিন সন্তানের জন্য দোয়া করতো, আল্লাহ আর 5টা মিনিট সময় দেন বাবা, ওঠা বসা দরকার নাই। মা প্রতিদিন সন্তানের জন্য দোয়া করতো, আল্লাহ আমার সন্তানটাকে তুমি হেদায়েতের রাস্তা দেখায়া দাও, হেদায়েতের পথে নিয়ে আসো।
আল্লাহর বান্দা একদিনের ঘটনা, মদ পান করার জন্য যখন ঘর থেকে বের হয়ে মদের দোকানের দিকে যায়, কিছু দূর যাওয়ার পরে দেখি রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পাওয়া গেল। কাগজের টুকরা, ওই কাগজের টুকরাটা নজরে গেলে হাতের মধ্যে উঠায়া দেখে ওই কাগজের টুকরার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, কুরআনুল কারীমের একটা আয়াত। আর ওই আয়াতে কারিমার মধ্যে আমার মালিক, আমার রব আল্লাহর নামটা লেখা। আল্লাহর বান্দার দিলের মধ্যে কেমন যেন একটা বিষয় কাজ করতেছে। আল্লাহর বান্দা মনে মনে ভাবে, আমার মালিকের কোরআনের এই আয়াতটা জমিনের মধ্যে পড়ে থাকবে, যেই আয়াতের মধ্যে আমার মাওলার নামটা লেখা আছে, ওই মালিকের নাম লিখিত সেই কাগজের টুকরাটা জমিনের মধ্যে পড়ে থাকবে। আর দুনিয়ার মানুষ সেটাকে পাড়ায় 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 যাবে। না না, এটা হতে পারে না, আমার মালিকের নাম দুনিয়ার মানুষ পাড়াবে আর আমি এটাকে উঠাবো না, এটা হতে পারে না। আল্লাহর বান্দা এই কাগজের টুকরাটাকে উঠাইয়া বড় সুন্দর করে আদর করে মুইচা বুকের মধ্যে লাগায়, মুখের মধ্যে লাগায় চুমু খায়, চোখের মধ্যে লাগায়, কপালের মধ্যে লাগায়। আল্লাহর বান্দা এই কাগজের টুকরাটাকে উঠাইয়া আজকে আর মদ পান করার জন্য মদের দোকানের দিকে যায় না। আল্লাহর বান্দা এই কাগজের টুকরাটাকে নিয়ে সোজা পিছন দিকে বাড়িতে চলে আসে। মা দেখে সন্তান মদ পান করার জন্য যায় নাই, মদের দোকানে যায় নাই। মা ডাক দিয়া বলে, রে সন্তান, কি ব্যাপার, তুমি কি যাও নাই নাকি? সন্তান ডাক দিয়ে বলে, গো মা, কিছু দূর যাওয়ার পরেই দেখলাম এই কাগজের টুকরাটা দেখা যায়। আমি দেখলাম আমার মালিকের নামটা এখানে লেখা। আমার মালিকের নামটা দুনিয়ার মানুষ পাড়া পাড়া যাবে, আর আমি চেয়ে চেয়ে তা দেখবো, এটা হতে পারে না। ও মা, এই কাগজের টুকরা আমার মালিকের নামটা, আয়াতটাকে নিয়ে আমি বাড়ির দিকে পিছনে চলে আসলাম। মা সঙ্গে সঙ্গে চোখের পানি ফালায় মালিকের দরবারে আবারও হাত উঠায় কান্না করে দোয়া করে, আল্লাহ, আমার সন্তানটাকে মনে হয় হেদায়েতের রাস্তায় তুমি নিয়ে আসছ। ও মালিক, তোমার কাছে দোয়া করি, আমার সন্তানটাকে হেদায়েতের পথ থেকে দূরে সরায়া দিও না, দূরে নিয়ে যায়ও না। সন্তান পুরো দিনটা কেটে গেল। সন্তান দিনটা কেটে সন্ধ্যা হয়ে যখন রাত্র আসে, আল্লাহর বান্দা চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। এই মালিকের আয়াত, এই আয়াতটা মালিকের নামটা কি করব, কোথায় রাখবো? আল্লাহর বান্দা টেনশনে টেনশনে, চিন্তায় চিন্তায়, পেরেশানির মধ্যে চিন্তা করে দেখলেন কি করা যায়। বলে তাকায় দেখলো আমার মালিক যত বড়, মালিকের কোরআনুল কারীমটাও তত বড়। আর কোরআনুল কারীমের মধ্যে আমার মালিকের নামটাও তো লেখা আছে। বলে আমার মালিকের নামটাও তো ততই বড়, ততই বড়। আমার মালিকের নামটা যেহেতু বড়, আমার মালিকের নামটা যেহেতু উঁচু, কোরআনুল কারীমের এই আয়াতটাকে উঁচু একটা জায়গায়, সম্মানিত একটা জায়গার মধ্যে রাখা লাগবে। আল্লাহর বান্দা কি করেছে, ওই আয়াতে কারিমাটাকে ঘরের একটা উঁচু জায়গার মধ্যে রেখে দিল। আর রাতের বেলা যখন ঘুমায়া যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বান্দা রাতের বেলা ঘুমায়া গেলে কে যেন ডাক দিয়ে বলে, রে গোলাম, আমার নামটাকে, আমার আয়াতটাকে এত ইজ্জত সম্মান, এত কদর তুমি করলা। আমার কাছে এই ইজ্জত সম্মান কদরটাকে বড় ভালো লেগেছে, বড় পছন্দ হয়েছে। এরে গোলাম, আমার নামের এই ইজ্জত সম্মানটাকে বড় পছন্দ হলো। আমি মালিকের নামটাকে এত মোহাব্বত করার কারণে, তাজিম করার কারণে, ইজ্জতের কারণে আমি আল্লাহ খুশি হয়ে তোর জীবনের যৌবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এরে গোলাম, আমি মালিকের নামটাকে যেমন তুমি ঘরের উঁচু একটা জায়গার মধ্যে লিখে দিছ, আমি আল্লাহ তোর তাজিমটাকে পছন্দ করিয়া তোর নামটাকেও আমি আমার অলিদের দফতরে, আমি আমার অলিদের কাতারে, আমি আমার অলিদের ঠিকানার মধ্যে, সৃষ্টির মধ্যে তোর নামটাকেও আমি আল্লাহ উঁচু একটা জায়গার মধ্যে রেখে দিলাম। আল্লাহু আকবার বলেন না? এজন্য কোরআনুল কারীমের মোহাব্বত লাগবে, কোরআনের ভালোবাসা লাগবে। একটু আওয়াজ করে বলেন, ওই কোরআনুল কারীমের মোহাব্বত আমাদের আছে না নাই?
জানো পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন জানো? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মক্তবের বাচ্চাদেরকে সকালবেলা পড়ানো হয়। পয়গম্বর বলেন খায়রুকুম, তোমাদের মধ্যে ওই মানুষটাই হলো দামি, ওই মানুষটাই হলো শ্রেষ্ঠ। বলে কোন মানুষটা? মান, বলে যেই মানুষটা তাআল্লামাল কুরআন, বলে যেই মানুষটা কুরআনুল কারীমের ইলম অর্জন করে, ও আল্লামা, এবং সেই ইলমটাকে মানুষের মাঝে ছড়ায়া দেয়, মানুষের মাঝে ছড়ায়া দেয়। তার মানে হলো যেই ব্যক্তিটা কুরআনুল কারীমের ইলম অর্জন করে এবং কোরআনের ইলমের অর্জনকে শিক্ষা দেয়, মানুষকে শিখায়, পয়গম্বর বলেন তোমাদের মধ্যে ওই মানুষটাই হলো সবচাইতে দামি সন্তান। ছোট্ট এক কথা, লাস্ট কথা, শেষ কথা বলেন, রাসূলের হাদিসের উপরে আমাদের ইয়াকিন, বিশ্বাস আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? যদি রাসূলের হাদিসের উপর ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, রাসূল বলেন খায়রুকুম, তোমাদের মধ্যে সেই হলো দামি। কে? বলে যেই মানুষটা তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, বলে যেই মানুষটা কুরআনের ইলম অর্জন করে এবং কুরআনের ইলম মানুষের মাঝে ছড়ায়া দেয়, ওই মানুষটাই হলো দামি। তাহলে জানতে চাই, মুহাব্বতের সাথে বলবেন রাসূল কি বলেছেন? কে ইঞ্জিনিয়ার বড় দামি? রাসূল কি বলেছেন? না বাবা, রাসূল বলে নাই ইঞ্জিনিয়ার দামি, রাসূল বলে নাই ব্যারিস্টার দামি, রাসূল বলে নাই উকিল দামি, রাসূল বলে নাই আইফোনের মালিক দামি, রাসূল বলে নাই বলে ওই যে বিল গেটস দামি, রাসূল বলে নাই ম্যাজিস্ট্রেট দামি, রাসূল বলে নাই ব্যবসায়িক দামি। হ্যাঁ, রাসূল বলেছেন কি? ওই মানুষটাই দামি। কে? যেই মানুষটা ইলম অর্জন করে কোরআনের এবং ইলম অর্জনকে ছড়ায়া দেয়, ওই মানুষটাই দামি। তাহলে বলেন, যে ব্যক্তি কোটি কোটি টাকার মালিক কিন্তু সিনার মধ্যে কোরআনের ইলম নাই, সে দামি? নাকি যে একেবারে নিতান্তই আমাদের এই মাদ্রাসায় যারা হাফিজুল কোরআন হয়, ইলম অর্জন করে, কোরআন শিক্ষা গ্রহণ করে, এরা দামি? না কোটি কোটি টাকার মালিক কিন্তু কোরআন পড়তে জানে না, সে দামি? কথা বুঝতেছেন তো নাকি? রাসূলের হাদিসের ইয়াকিন তো আছে আমাদের। তাহলে দামি কে? যে বাচ্চারা কোরআন পড়তে জানে, কোরআন শিখতে জানে, সে দামি? নাকি যেই মানুষটা কোটি টাকার মালিক কিন্তু কোরআন ধরতেই পারে না, সে দামি? কোনো সন্দেহ আছে এই কথায়? কোনো সন্দেহ আছে? বাজান, যারা কোরআন শিখে এবং কোরআনের ইলম শিক্ষা দেয়, হতে পারে সে নিতান্তই দুর্বল, অসহায়, গরিব। ভালো করে আরো তাকায় দেখবেন, যারা মাদ্রাসায় পড়ে না, এই যে এই মাদ্রাসায় যারা পড়ে, মজলিশপুর দারুল উলুম আল ইসলামিয়ায় যারা পড়ে, আল আমিনিয়ায়, অধিকাংশ ছাত্র দেখবেন গরিবের সন্তান। অধিকাংশ সন্তান দেখবেন গরিবের সন্তান। খুব কম সংখ্যক পাওয়া যায় কোটিপতির সন্তান, খুব কম। তাও যারা কোটিপতির সন্তান যারা মাদ্রাসায় পড়ায়, তারা দেখবেন একেবারে দামি জায়গায়, এসিতে, ভিআইপি ভাবে, বিভিন্নভাবে পড়ায়। হ্যাঁ, যেই মানুষটা গরিবের সন্তান, দিন আনে দিন খায়, দিন মজুর, যেই মানুষটা গরিবের সন্তান একেবারে চাকরি করে খায়, কোনো রকম সংসার চালায়, ওই মানুষের সন্তানটা যখন দ্বীনি ইলম অর্জন করে, আল্লাহর কসম কোটি কোটি টাকা পয়সার চাইতেও বেশি সম্মান রাসূলের কাছে, আল্লাহর কাছে এই গরিবের সন্তান, দুর্বল অসহায় মানুষের সন্তানটা হয়ে যায়। এজন্য কোরআনের ইলম অর্জন করতে হবে। আপনাদের কাছে শেষ কথা, অনুরোধ করে যাব, রিকোয়েস্ট করে যাব, আমাদের আজকের সম্মানিত সভাপতি নুরুল আমিন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ইসলামকে যদি প্রতিষ্ঠা করতে হয়, ইসলামকে যদি জিন্দা করতে হয়, এই মাদ্রাসাগুলোকে লাগবে। মাদ্রাসাগুলো ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। জানেন, শুধুমাত্র বেশি না, 1 বছরের জন্য সারা বাংলাদেশের মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, পরের বছর নামাজ পড়ানোর মতো হুজুর পাবেন না। মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, কোরআন পড়ানোর মতো হুজুর পাবেন না, ছাত্র পাবেন না, কোরআনের ইলম অর্জন করার মতো কাউকে পাবেন না। ইসলামকে টিকায় রাখতে হলে কোরআনকে টিকায় রাখতে হবে। ইসলাম টিকায় রাখতে হলে রসুলের আদর্শকে, সুন্নাহকে টিকায় রাখতে হবে। তো কোরআন আর সুন্নাহ শিখবে কোথায়? স্কুল, কলেজ, ভার্সিটিতে গিয়ে না মাদ্রাসায় গিয়ে? কোথায় শিখবে? কোথায়? রসুলের আদর্শ, রসুলের আখলাক, রসুলের চরিত্র শিখবে এই মাদ্রাসায়। রসুলের আখলাক শিখবে এই মাদ্রাসায়। আপনার আমার পয়গম্বর কিভাবে আমল করতেন, কিভাবে ইবাদত করতেন, কিভাবে দিন প্রচার করেছেন, এগুলো শিখবে এখান থেকে।
আর যখন একটা ছাত্র, একটা ছেলে যখন রসুলের আদর্শ শিখে নিজের জীবনটাকে রসুলের সুন্নাহ তরিকায় পরিচালনা করবে, আল্লাহর কসম ওই ছেলের দ্বারা কখনো খুন হতে পারে না, ওই সন্তানের দ্বারা গুম হতে পারে না, ওই সন্তানের দ্বারা মানুষ হত্যা হতে পারে না, ওই সন্তানের দ্বারা অন্যের সম্পদ লুণ্ঠন হতে পারে না। দেখবেন আমাদের দেশের মধ্যে বহু মানুষ আছে, বহু শিক্ষিত আছে, ডিগ্রিধারী, মাস্টার্স করে নেওয়ালা, সরকারি চাকরিজীবী, দেখবেন কলমের একটা খোঁচা দিয়া গরিব দুঃখী অসহায় মানুষের সম্পদ লুণ্ঠন করে, আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না নাই? আমার মনে হয় এরা শুনে ফেললে আপনাদের ক্ষতি হয়ে যাবে, এর জন্য বলেন না। কোটি কোটি টাকা পয়সা লুণ্ঠন করে কলমের খোঁচায় ডিগ্রিধারী বহু মানুষ আছে, বড় বড় দামি দামি অফিসার আছে, এমপি মন্ত্রী মিনিস্টার আছে, এরা দেখবেন কলমের একটা সই দিয়ে আপনার আমার কোটি টাকা নিয়ে যায়, আপনার আমার টাকা নিয়ে যায়। কসম আল্লাহর, ওই মানুষটার সিনার মধ্যে যদি কোরআনের ইলম থাকতো, কোরআনের ভয় যদি তার সিনার মধ্যে থাকতো, সে কোনোদিন দুর্নীতি করতে পারতো না, সে কোনোদিন মানুষের সম্পদ নষ্ট করতে পারতো না, মানুষের হক নষ্ট করতে পারতো না। এর জন্য আদর্শ জাতি গঠনের জন্য আমাদের এই মাদ্রাসা বড় দরকার। আদর্শ সমাজ গঠনের জন্য, আদর্শ জাতি গঠন করার জন্য মজলিসপুর দারুল উলুম আল আমিনিয়া মাদ্রাসার মতো মাদ্রাসাগুলো দরকার। এই মাদ্রাসাগুলো যদি থাকে, এই মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয় ঘুষ খাওয়া হারাম, রাসূলের আখলাক। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মানুষকে কষ্ট দেওয়া হারাম, রাসূলের আখলাক। এই মাদ্রাসাগুলোকে শিক্ষা দেওয়া হয় হকুল ইবাদ নষ্ট করা হারাম, জাহান্নামে যেতে হবে, জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে যাবে। এই শিক্ষাগুলো যখন সিনার মধ্যে ধারণ হবে, ওই সন্তান পরবর্তী দিকে ডাক্তার হলেও মানুষকে কষায়ের মতো প্রেসক্রিপশন লাগবে না, কষায়ের মতো 4,000, 5,000, 10,000 টাকার ভিজিট লাগবে না। তখন দেখা যাবে গরিব দুঃখী মানুষের জন্য ওপেন করে দেবে, আসো তোমাদের কোনো ভিজিট নাই, তোমাদের জন্য ফ্রি। ওই সন্তান যখন উকিল হবে, মিনিস্টার হবে, সরকারি চাকরিজীবী হবে, বললে তো হবে না, আমার তো ব্যস্ততা আছে। হ্যাঁ, যদি এমনটা হয় তখন দেখা যাবে, ওই সময় দেখা যাবে ওই সন্তানের দ্বারা ঘুষ হবে না, সন্তানের দ্বারা দুর্নীতি হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন আমিন।